আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি গাছা মেলায়। তো আমরা মেলায় সবসময় আসি কেনাকাটার জন্য, দেখার জন্য, বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য চলে আসি। কিন্তু আজকে এটা ব্যতিক্রম, আজকে এটা ফুড ব্লগের মতো, মানে ফুড ব্লগই ধরা যায়। আজকে আমি মেলায় খাওয়ার জন্য চলে আসলাম। তো এই মেলায় কি কি খাবার পাওয়া যায়, কি কি আইটেমের খাবার পাওয়া যায়, সবকিছু এই ভিডিওটিতে ব্লগ আকারে তুলে ধরার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, চলুন লেটস গো। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি বুটবাজার থেকে অটোতে উঠে গেলাম। অটোতে আপনারা বুটবাজার থেকে যদি যান তাহলে গাছা মেলায় যাইতে আপনাদের কাছ থেকে 20 টাকা করে নেবে জনপ্রতি। তো আমি 20 টাকা দিয়ে উঠে পড়লাম অটোতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোতে চলে গেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা তো মেলায় যান, ঠিক আছে, কেনাকাটা করেন বিভিন্ন পণ্য। আর গাজীপুরের গাছা মেলায় বিভিন্ন আইটেমের কুটির শিল্পপণ্য, অনেক আইটেমের অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। তো আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখাইছি অনেক কিছু। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাছা মেলায় বিভিন্ন খাবারের আইটেম, মানে বিভিন্ন খাবার, এইসব আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর অবশ্য আমি নিজেও টেস্ট করতে পারি, টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো আর বেশি কথা নয়, চলুন আমরা চলে যাই। তো বন্ধুরা, চলে আসলাম গাজীপুর গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প পণ্য মেলায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি গেটের সামনে আছি এই মুহূর্তে। আর এই মেলায় প্রতিদিনেই প্রচুর মানুষ হয়। আর এই মেলাটা চলবে 1 মাস ব্যাপী মেলা। এই মেলায় অনেক কিছু আছে। এই মেলায় অনেক লটারির মাধ্যমে ড্র হয় প্রতিদিন। বিভিন্ন হাজার 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 টাকার, কিন্তু লাখ লাখ টাকার কিন্তু প্রাইজ দেওয়া হয়। আর আজকে এই মেলাতে আপনাদেরকে দেখাবো খাবার, ঘুরে ঘুরে এলাকার খাবার। তো বন্ধুরা, আপনারা এই মেলা আসার পর আপনারা কিন্তু মেলার গেটেই কিন্তু বিভিন্ন আইটেমের মিষ্টি জাতীয় খাবার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কি বিশাল বড় বড় রসগোল্লা, বিশাল বড় বড় রসগোল্লা, সাথে অনেক প্রজাতির নিমকি, মানে মিষ্টি জাতীয় বেশিরভাগ খাবারই মিষ্টি জাতীয়। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা, কিন্তু তারা কিন্তু কিনে নিচ্ছেন বিভিন্ন বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন আইটেমের কিন্তু খাবার, বিভিন্ন আইটেমের মেলায়, মানে যে যাবত মেলায় আপনারা তো জানেনই, বিভিন্ন বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের কিন্তু অনেক খাবার উঠে থাকে। সেই সব খাবারই কিন্তু মানে দর্শনার্থী যারা আছে, যারা মেলায় যারা দেখতে আসে, ঘুরতে আসে, তারা কিন্তু এসব দেখেই কিন্তু তারা কিন্তু কিনে নেয়। তো আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন অনেক রং বেরঙের খাবার। আর এই যে এটা কিন্তু গেটের সামনে এরকম আপনি পেয়ে যাবেন বিশাল বড় দোকান। আর এই দোকানের মধ্যে অনেক মিষ্টি জাতীয় খাবার। তো এই মিষ্টি জাতীয় খাবার দেখে আমিও অনেক ট্রাই করেছি। আমি মিষ্টি জাতীয় কম খাই, এই জন্য আমি মিষ্টি জাতীয় খাবারটা কমেই খাই। এই জন্য আমি হালকা কিছু খাইছি, আর আমার সাথে যারা তারা কিন্তু অনেকেই খাইছে। তো খাওয়ার পর আমরা ঘুরতেছি। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি মিষ্টি জাতীয় খাবার ছাড়া, যেই খাবারটা মিষ্টি ছাড়া আছে সেই খাবারটা খাবো। এই মুহূর্তে আমি যাচ্ছি সেই খাবারটা খাওয়ার জন্য। তো অবশ্য আপনাদেরকে দেখাইতেছি, অবশ্য আপনারা দেখতে থাকুন কি কি আছে। অবশ্য আপনারা এখানে আসলে কিন্তু আপনার পছন্দের খাবারগুলো আপনারা দেখতে পারবেন, কিনে নিতে পারবেন। আপনার জন্য, আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য, সবার জন্য কিন্তু আপনি কিনে নিয়ে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বাসায় নিয়ে যেতে পারবেন। আর এখানে কিন্তু বসে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখানে সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছে, বাড়িতে যেয়ে তারা কিন্তু খাবে। তো আমি গেটের সামনে আছি, দেখতে পাচ্ছেন গেটের সামনে থেকে আপনাদেরকে এত সুন্দর খাবারের আইটেমগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর বিশেষ করে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই মেলাটা কিন্তু হচ্ছে গাছা মেলা, মানে জায়গার নাম, এই জায়গাটা হচ্ছে গাছা। আর গাছায় এই মেলাটা হচ্ছে 1 মাস ব্যাপী মেলা, গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা। এই মেলায় অনেক পণ্য পাওয়া যায়, ভিতরে অনেক আছে। আপনাদেরকে অবশ্যই আমি একটা ভিডিওতে দেখাইছি যে কি কি আছে, কি জাত পণ্য আছে, কি হয় এখানে, কিভাবে মানুষ এখানে এসে এনজয় করে, সব কিছু কিন্তু একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওতে শুধু আপনাদেরকে খাবার, ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন আইটেমের, বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের খাবারগুলো দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনাদেরকে যাই দেখাইতেছি আপনারা দেখতেছেন। আর এটা একটা 1 মাস ব্যাপী একটা ছোট একটা মেলায় বলা যায়।
তো গাজীপুরের মধ্যে এটা প্রতি বছরেই সম্ভবত হয়ে থাকে। তো মেলাটায় প্রচুর মানুষ হয়, সবাই কিন্তু বিশেষ করে মানুষ কিন্তু সবাই কেনাকাটা করতে আসে, ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। আবার অনেকেই কিন্তু রং বেরঙের খাবার দেয়, কিন্তু অনেকেই খাবার কিনে নেয়, বাসার জন্য নেয়। আবার অনেকে কিন্তু এখানে বসে খায়, কিন্তু কিছু কিছু দোকান আছে তারা কিন্তু বসে খাবার ব্যবস্থা করে নাই। আবার অনেক দোকান আছে কিন্তু বসে খাওয়া যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি জাতীয়, বিশেষ করে অনেক জাতের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায়। অনেক মিষ্টি আইটেমের বড় বড় রসগোল্লা, আঙ্গুর ভাজা, জিলেপি, তারপরে আরও অনেক, তারপর ফুচকা টুচকা যা আছে যাবতীয় সব কিছুই কিন্তু এই জায়গাতে পাওয়া যায়। আর এটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। বিভিন্ন অনেক মানুষ আসতেছে, তারা কিন্তু মেলায় ঘুরে যাওয়ার সময় কিন্তু তারা বাড়িতে যাওয়ার সময় কিন্তু এখান থেকে কিন্তু তারা কিনে নিয়ে যায়, কিনে নিয়ে তারা কিন্তু ফ্যামিলির সাথে এনজয়, মানে ফ্যামিলির সাথে তারা সবাই একসাথে কিন্তু বসে এই মেলার খাবারগুলো কিন্তু তারা খায়, খুবই ভালো লাগে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এইসবই দেখালাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই কিন্তু আপনারা কিন্তু আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা এটাও বলে দিবেন আমি কোথায় কোথায় যাই আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি। অবশ্যই আপনারা সাজেস্ট করবেন নেক্সটে কোথায় মেলা হয় বা গাজীপুরের ভিতরে কোন জায়গাটায় যাব, এইসব কিছু আপনারা কমেন্টে আমাকে বলে দিতে পারেন। তো আমি আশা করব আপনাদের কমেন্টের অনুযায়ী আমি আপনাদের তৃপ্তি মেটানোর জন্য। তো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তার মধ্যে আছি। তো রাস্তার মধ্যেও কিন্তু অনেক আইটেমের খাবার নিয়ে কিন্তু বিক্রেতারা বসে, আর কিছু লোক আছে তাদেরকে ডিস্টার্ব করে, কারণ রাস্তার মধ্যে বসে তারা রাস্তা ব্লক করে ফেলে, এইসব নানান কাহিনী আর কি এখানে চলতেছে। দেখতে পাচ্ছেন সামনে একটা লোক, উনি এদেরকে কি কি জানি বলছেন। তো অবশ্যই এটাও ঠিক যে রাস্তার মধ্যে না বসে আপনারা একটু সাইডে বসেন, সাইডে বসে আপনারা দোকানদারি করেন। তো আপনাদেরও বলো, জনগণেরও ভালো। তো বন্ধুরা অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আমি আপনাদেরকে চেষ্টা করেছি গাজীপুর গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প পণ্য মেলায় আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক খাবার, অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো আর বেশি কথা না, আজকে বিদায় নিব। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।